আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এটা জিমের নাম্বার না? না, কোন জায়গায় ফোন করছেন? বগুড়া। সরি, রং নাম্বার। 5 মিনিট পর সে আবার ফোন করে। আচ্ছা, আপনার নাম কি? মোসাম্মদ নুসরাত জাহান। আপনার? রিফাত। বাসা কোথায়? ধামরাহাট, নওগাঁ। আপনার বাসা কই? বগুড়া, আদমদীঘি। আচ্ছা, কোন ক্লাসে পড়েন? ক্লাস 7। ও আচ্ছা, তাইলে তো পিচ্ছি। আপনি কি করেন? আমি ছোট একটা জব করি, বিজিবিতে আছি আমি। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? বিরক্ত হচ্ছ? আর শোনো, তুমি আমার অনেক ছোট, তাই তুমি করে বললাম। আর তোমার ভয়েসটা অনেক মিষ্টি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। ভাইয়া? আমি ফোনটা কেটে দিই, তারপর সে আর ফোন করেনি। কিছুদিন পর সে আবার ফোন দিয়েছিল। তখন আম্মু ফোন ধরেছিল, সে ভয় পেয়ে কেটে দেয়। তারপর সে ওই দিন প্রায় 12টা 10 বাজে আবার ফোন দেয়, তখন আমি রিসিভ করি। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আবার কেন ফোন করেছেন? এত রাগ করো কেন? রাগ করবো না তো কি করব? কেন ফোন দিছেন আবার? তোমার ভয়েসের মায়ায় পড়ে গেছি। তোমার ভয়েসটা এত মায়াবী, না জানি তুমি কতটা মায়াবী। আর কিছু বলবেন? শোনো না, বলেন। আমরা কি ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারি? আমি অনেক ছোট, ক্লাস 7-এ পড়ি। আর এটা আমার ফোন না, আম্মুর ফোন। আর মূল কথা হচ্ছে আপনি আমার অনেক বড়। কিভাবে সম্ভব? এটা সম্ভব না। সম্পর্ক কখনো বয়স দেখে হয় না। প্লিজ আমার সাথে ফ্রেন্ডশিপ করো, প্লিজ। আমি কি করতাম? রাজি হয়ে গেছিলাম, আমাদের কথা হতো। তারপর সে একদিন আমাকে বলল, তুমি একটা ফেসবুক আইডি খোলো। আমি আমার চাচুর থেকে খুলে নিলাম। তারপর আমাদের অনেক কথা হতো। সে আমার অনেক কেয়ার করতো, একটু আঘাত পাইলেই কান্না করতো।